তিন বোনে মিলে নবানে গেলাম বাপের বাড়ি। কি কি রান্না হলো নবানে, সারাদিন কি কি করলাম তিন বোনে, তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকালে 8:30। স্নান করে চলে এসেছি শিব ঘরে, মা লক্ষ্মীর ঘট পেতে পুজো দিয়ে নিয়েছি। মাকেও এদিকে শাড়ি পরিয়ে দিয়েছে ঠাকুরমশাই, খুব সুন্দর একটা শাড়ি পরিয়েছে মাকে। আর আমিও এদিকে পুজো দিয়ে চলে এলাম ঘরে, আর ঘরে এসে রেডি হয়ে নিয়েছি, কারণ আজ হচ্ছে আমার বাপের বাড়িতে নবান, তাই সেখানেই যাব। আর আমি রেডি হয়ে ছেলেদেরও রেডি করে দিয়েছি। এরপরে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু মিষ্টি কিনে নিলাম। আমাদের আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আমার মাও রাস্তায় দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষায়। 3 বছর পর নবানে বাপের বাড়ি আসলাম। প্রত্যেক বছর নবানের সময় ছেলেদের পরীক্ষা পড়ে যায়, তাই গত 3 বছর ধরে নবানে আসতে পারি না, কিন্তু নবানটা খুব মিস করি। এই ছোটবেলায় নবানের সময় ভোর ভোর করে ঘুম থেকে উঠে পড়তাম, আর আমার বাবা পুজোর জোগাড় করে দিত। মা মেষ ঠাকুরুনের কাছে, মা ব্রহ্মাণীর কাছে পুজো দিয়ে আসতাম, আর সেই পুজোর প্রসাদ দিয়ে আমাদের নবান মাখা হতো। এখন তো আর সেসব হয়ই না, বাবা গিয়ে পুজো দিয়ে আসে, আর আমরা তো অনেক বেলায় আসি, বা কোনো কোনো বছর হয়তো আসতেও পারি না। পুজোর জোগাড়টা বরাবরই আমার বাবাই করে, আর নবানের জোগাড়টা আমার মা করে। তবে ছোটবেলাকার মতো আনন্দ এখন আর হয় না। মাঝে মাঝে ভাবি ছোটবেলাটা কত সুন্দরই না ছিল, কোনো চিন্তা ভাবনা কিছুই ছিল না। যে কোনো পুজো আজা অনুষ্ঠানে কত আনন্দ করতাম, কোনো কিছু চাপ ছিল না যে এটা আমাকে করতে হবে। এই যেমন আমি আর আমার দিদি আসতে পারলেও আমার বোন কিন্তু এখনো এসে পৌঁছাতে পারেনি। বিশেষ কিছু কাজের চাপ থাকার জন্য ও সকালের দিকে আসতে পারেনি, তবে ওই বিকেলের দিকেই আসবে এটাই বলেছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বাপের বাড়ি আসা মাত্রই মা দিল নবান, আর আমাদের যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই কিন্তু আমাদের নবান বাড়ানো, পুজো দেওয়া এগুলো হয়ে গিয়েছে। আর আমার বাবাও চলে গিয়েছিল পুজো করতে। তো আসা মাত্রই নবান খেয়ে নিলাম, যেটা আমার সব থেকে প্রিয়, খুবই ভালো লাগে আমার। আর এই নবানের সাথে খাওয়ার জন্য প্রত্যেক বছর আমার বাবা ক্ষীর নিয়ে আসে, আর সেই ক্ষীরটা আমার মা দুধ দিয়ে ফুটিয়ে নেয়, যেটা নবানের সাথে খেতে খুবই ভালো লাগে। তো নবান খাওয়ার পরে এদিকে আমার দিদি রান্না বান্না করছে। মা করেছে অনেকগুলো রান্না, দিদিও কিছু করলো, এরপরে আমার বাবা এসেও কিছু রান্না বান্না করলো। আর আমি বললাম মাছটা করে দিই, নবান মানেই তো মাছ, মাছ ছাড়া কিন্তু একদমই নবান হয় না। তো মাছ রান্নাটা আমি করলাম, বাবা কিন্তু মাছগুলো ভেজে দিয়েছিল, আর মাছের রসাটা আমি বানালাম। তো রান্না বান্না প্রায় কমপ্লিট। বাবা বেগুনি ভাজলো, বাবা দিদি মিলে, আর মালপোয়াও ভাজা হয়েছিল, যেটা বাবাই ভেজেছে। মা সব কিছু রেডি করে দিয়েছে, আর বাবা বসে বসে ভেজে নিয়েছে। এরপরে সমস্ত রান্না বান্না হয়ে যাওয়ার পর আমার মা ভাত নবানও বাড়িয়ে দিল, যেগুলো বাড়াতে হয় পূর্বপুরুষকে, তো সেগুলো মা করে নিয়েছে। তারপরে আমরা সবাই খেতেও বসে পড়েছিলাম। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল, 9 রকমের ভাজা, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আলু ফুলকপির তরকারি, কলাইয়ের ডাল, পায়েস, মাছের ঝাল, চাটনি, বেগুনি, মালপোয়া, অনেক কিছু রান্না বান্না হয়েছিল। এরপর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, আর বিকেলে আমার বোনও চলে এসেছিল। আর এখন হয়ে গেছে সন্ধে। আমাদের পাড়ার ঠাকুর মণ্ডপে শিব ঠাকুর হয়েছে নবান উপলক্ষে, তাই ছেলেদের নিয়ে এসছি একটু ঠাকুর দেখতে। আর এখানে প্রচন্ড গান বাজছিল, তাই ছেলেরা নাচতেও শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।